র্যাম্পে মডেল নয়, হাঁটছে বিড়াল ও কুকুর। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় সেজেছে বাহারি সাজে। পোষা প্রাণী নিয়ে দিনব্যাপী এই আয়োজন বসেছিল রাজশাহীতে। শতাধিক বিড়াল ও কুকুরের পাশাপাশি মেলার বাড়তি আকর্ষণ ছিল রং বেরঙের পাখি। প্রচুর ভয় পাচ্ছিল, কিন্তু ও খুব শান্ত থাকার কারণে না কোলেই থাকে বেশিরভাগ টাইম, তো অতটাও সমস্যা হয়নি। কিন্তু ফ্রেন্ড হয়েছে ওর অনেক, এজন্য অনেক হ্যাপি। এমনিতে ও খুব শান্ত, বোঝাই যাচ্ছে যে ও খুব শান্তভাবে আছে। ওকে পরি সাজিয়েছি, বাসাতে খেলে, খুব খেলে, বাসাতে খুব খেলে, কিন্তু বাইরে এসে চুপ হয়ে যায়। এটা ওর একটা ভালো দিক। আপসেট আছে কারণ সে অন্য বিড়ালটা সহ্য করতে পারে না। তার বউ খুব নরম মানুষ। সে সকাল থেকে খেলাধুলা এবং পুরো পরিবেশটা সে উপভোগ করছে। এই ধরনের অনুষ্ঠানটাতে অবশ্যই সাধুবাদ জানাই। আর ওর নাম হচ্ছে সিম্বা, আর ও হচ্ছে এটা ওর সেকেন্ড টাইম কোনো পেট শোতে আসা। ও সবসময় আমার সাথেই থাকে এবং আমাকে সে খুব পছন্দ করে এবং সর্বদাই আমাদের, বিশেষ করে আমি একটু ছেড়েই রাখতাম, তো আজকে হার্নেস নিয়ে আসছি, কারণ হচ্ছে যে এখানে অনেক মানুষ দেখতেছে। ডাক্তার সাজিদ পেট ক্লিনিকের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এই আয়োজন। উদ্দেশ্য পশু পাখি নিয়ে সচেতনতা ও তাদের প্রতি দায়িত্বশীলতা বৃদ্ধি। ডিএলএস এবং হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান, সব ধরনের মানুষ আছে যারা এই আমাদের ক্লিনিকগুলো যেন আরো ডেভেলপিং হয় বা আমাদের যে অথরাইজেশন এগুলো যেন বেটার হয়, এটার জন্যই আসলে মূল উদ্দেশ্য ছিল এটা। প্রদর্শনীর পাশাপাশি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনে প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষা করে দেয়া হয় প্রয়োজনীয় পরামর্শ। আমার মনে হয়েছে না, এই পেট যে প্রফেশন আছে এটাতে আমাদের ভেটেরিনারিয়ানদের আরও উদ্বুদ্ধ করা উচিত। আমাদের কারিকুলাতে পেট যে ট্রিটমেন্ট, পেটের যে ডিজিজ আছে, রোগ নিয়ন্ত্রণ আছে, সেগুলো আমাদের ইমপ্রুভ করা উচিত এবং আমাদের ভেটেরিনারি কারিকুলাতেই আমাদের পেট একটা চ্যাপ্টারই আমাদের মনে হয় এটা করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাণীদেহে বাড়ছে নতুন নানান রোগের সংক্রমণ। ঠিক সময়ে সঠিক পরামর্শই পারে এমন রোগবালাই থেকে প্রিয় পোষা প্রাণীকে রক্ষা করতে। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।